নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন দেবী সরস্বতী। প্রাচীন কাল থেকেই সনাতন হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ দেবদেবীদের মধ্যে একজন হলেন দেবী সরস্বতী। দেবী সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। ঋগ্বেদের যুগ থেকে শুরু করে সমস্ত বৈদিক যুগ, পৌরাণিক যুগ হয়ে বর্তমান সময় পর্যন্ত দেবী সমানভাবে আদৃতা এবং পূজিতা। ঘটে পটে এবং মূর্তিতে আমরা দেবীকে পূজা করতে পারি। কিন্তু কে এই দেবী সরস্বতী? তার প্রকৃত স্বরূপ কি? তিনি কি শুধু হিন্দুদের দ্বারাই পূজিতা হন, নাকি পৃথিবীর সমস্ত মানুষই জ্ঞানে অজ্ঞানে মা সরস্বতীকে হৃদয়ে লালন করেন? এসব নিয়েই আজ আমি আলোচনা করব। তো আসুন বন্ধুরা, নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই। দেবী সরস্বতী আসলে কে সেটা বুঝতে হলে আগে সনাতন হিন্দু ধর্মটাকে একটু বুঝে নেওয়া দরকার। আমরা যে ধর্মটাকে পালন করি তার নাম হলো সনাতন ধর্ম, নট হিন্দু ধর্ম। হিন্দু কোনো ধর্মের নাম নয়, হিন্দু হলো একটি সভ্যতার নাম, একটি সংস্কৃতির নাম। সিন্ধু সভ্যতার সমস্ত মানুষই আসলে হিন্দু, আর হিন্দুরা যে ধর্মটিকে পালন করে তার নাম হলো সনাতন ধর্ম। সনাতন কথাটির মানে হলো চিরন্তন। যা কিছু চিরন্তন, যা কিছু চিরকালীন, তাই হলো সনাতন। আমরা সনাতনীরা সেই সব জিনিসেরই পূজা করি বা সাধনা করি যা চিরন্তন। আর এই সব চিরন্তন জিনিসের মধ্যে একটি হলো জ্ঞান, বুদ্ধি বা বিবেচনা। জ্ঞান বুদ্ধি চিরদিন ছিল, আছে এবং থাকবে। জ্ঞান যদি না থাকে পৃথিবী অচল হয়ে পড়বে। জ্ঞান যে শুধু মানুষের মধ্যেই আছে তা কিন্তু নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি সজীব বস্তুর মধ্যেই রয়েছে জ্ঞান। যে শিশুটি এইমাত্র ভূমিষ্ঠ হলো, সে নিজের মতো করে বুঝে নেয় দুধ খেয়ে তাকে ক্ষুধা নিবারণ করতে হবে। অর্থাৎ দুধ খেয়ে ক্ষুধা নিবারণের সাধারণ জ্ঞান নিয়েই সে ভূমিষ্ঠ হয়। আপনি যে কোনো জায়গায় একটা পাথরের কণা এবং একটা চিনির কণা ফেলে রাখুন। কিছু পিঁপড়ে এসে চিনির কণাটিকে নিয়ে চলে যাবে, কিন্তু পাথরটিকে নিয়ে যাবে না। অর্থাৎ পিঁপড়ের মধ্যেও সেই জ্ঞান রয়েছে যে চিনিটা তার খাবার, পাথরটা নয়। একটা গাছ যেদিকে জল আছে সেদিকে তার শিকড়কে বাড়িয়ে দেয়, যেদিকে আলো বাতাস রয়েছে সেদিকে ডালপালাকে বাড়িয়ে দেয়। তার মানে গাছপালার মধ্যেও সেই জ্ঞান রয়েছে যে বাঁচার রসদ কোন দিকে, তাকে সেই দিকে ধাবিত হতে হবে। অর্থাৎ জ্ঞান চিরন্তন, সর্বব্যাপী এবং সনাতন। জ্ঞান না থাকলে পৃথিবীতে জীবন ধারণ অসম্ভব। সেই কারণে আমাদের শাস্ত্র বলে জ্ঞানকে শ্রদ্ধা করো, পূজা করো। আর এই জ্ঞানেরই আরেক নাম হলো দেবী সরস্বতী। সরস্বতী কথাটির মানে হলো প্রবাহমান, অর্থাৎ নদীর মতো। নদী যেমন সদা প্রবাহমান, তেমনি জ্ঞানও সদা প্রবাহমান, একজন থেকে আরেকজনে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। আর এই জ্ঞানকে শ্রদ্ধা জানানোর নামই হলো সরস্বতী পূজা। পূজা মানে শ্রদ্ধা, পূজা মানে ভালোবাসা। পূজা যে সবসময় নানা উপাচারে করতে হবে তার কোনো মানে নেই। মনে মনে শ্রদ্ধা জানালেও সেটা পূজা। এবার বলুন তো, পৃথিবীর কোন মানুষ জ্ঞানকে শ্রদ্ধা করে না, জ্ঞানকে ভালোবাসে না? যে মানুষ বা যে জাতি জ্ঞানকে ভালোবাসে সে নিজের অজান্তেই মা সরস্বতীর উপাসনা করে। আর কোনো জাতি যদি সত্যি সত্যি জ্ঞানের উপাসনা বন্ধ করে দেয়, সে জাতি হয়ে যাবে স্থবির। সে জাতির ধ্বংস অনিবার্য। কারণ পৃথিবীতে টিকে থাকতে হলে জ্ঞান বা সরস্বতীর কৃপা আবশ্যক। দেবী সরস্বতীর এই যে রূপ বা মূর্তি, এটা কিভাবে কল্পনা করা হলো, আসুন এবার সেটা নিয়ে একটু আলোচনা করা যাক।
প্রথমেই আলোচনা করি এই যে জ্ঞান বা সরস্বতী, একে দেব বা পুরুষ রূপে কল্পনা না করে নারী বা দেবী রূপে কেন কল্পনা করা হলো। আপনাকে যদি চোখ বন্ধ করে একজন পুরুষকে কল্পনা করতে বলা হয়, আপনার চোখের পাতায় ভেসে উঠবে একজন শক্ত সমর্থ, তেজি, সাহসী এবং উদ্ধত মানুষের ছবি। আবার আপনাকে যদি চোখ বন্ধ করে একজন নারীকে কল্পনা করতে বলা হয়, আপনার চোখের পাতায় ভেসে উঠবে একজন নমনীয়, সুন্দর, বিনয়ী, স্নিগ্ধ স্বভাবের মানুষ। এবার আপনাকে যদি একজন জ্ঞানী মানুষ কিরকম হবে তা কল্পনা করতে বলা হয়, আপনার চোখের সামনে ভেসে উঠবে একজন নম্র, ভদ্র, বিনয়ী এবং সদাহাস্য মানুষের ছবি, যা একজন নারীর স্বভাবের সঙ্গেই বেশি মেলে। আর সেই কারণেই জ্ঞানকে পুরুষ বা দেবতা নয়, বরং দেবী হিসেবে কল্পনা করা হয়েছে। আর জ্ঞান হলো আলো, তাই দেবী আলোকবর্ণা। এখানে বলে রাখি, অনেকেই মনে করেন দেবী সরস্বতীর গায়ের রং সাদা। তা কিন্তু নয়, দেবী আসলে আলোকবর্ণা। দেবীর এক হাতে পুস্তক, যা জ্ঞান আহরণের উপকরণ, অন্য হাতে বীণা, যা আনন্দের উপকরণ। কারণ জ্ঞান মানে আলো, জ্ঞান মানে আনন্দও। দেবীর বাহন হংস, যা শুদ্ধতার প্রতীক। এই পৃথিবীতে হাসি হলো একমাত্র প্রাণী যারা সারাদিন জলে কাদায় বিচরণ করলেও তাদের গায়ে জলকাদা লাগে না। জ্ঞানী মানুষও তেমনি এই পঙ্কিল সমাজে বাস করলেও কোনো মলিনতাই তাদেরকে স্পর্শ করতে পারে না। হাঁসের মতোই তারা সদা পরিচ্ছন্ন এবং পবিত্র। তাই দেবীর বাহন হিসেবে হাঁসকে কল্পনা করা হয়েছে। আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে, দেবী সরস্বতীকে নাকি তার নিজের পিতা ব্রহ্মা বিবাহ করেছিলেন, বা ব্রহ্মা নাকি তার নিজের পুত্রী সরস্বতীর প্রতি কামাসক্ত হয়েছিলেন। এটা যে কত বড় ভুল ধারণা এবং শাস্ত্রের অপব্যাখ্যা, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।